দর্শক, পটুয়াখালীতে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। কোনো নিয়মনীতি না মেনে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, অবৈধ অটোরিকশা বন্ধে স্থানীয় প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ কি নিয়েছেন? শ্যামলী আসলে কিন্তু পটুয়াখালীতে গত বছরের জন্য এবছর অধিক হারে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোগুলো বেরিয়ে চলছে। তারা কিন্তু শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, তারা এখানে যে কুয়াকাটা পটুয়াখালী কুয়াকাটা বরিশাল হাইওয়ে রয়েছে সেখানে কিন্তু তারা নানান সময় নানান ভাবে উঠে যাচ্ছে এবং এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে পটুয়াখালী পৌরসভাগুলোতে এখন তো নির্বাচিত সরকার না থাকার কারণে এবং কাউন্সিলর না থাকার কারণে গ্রামগঞ্জ থেকে অটোগুলো শহরে চলে আসছে, আবার তারা ইচ্ছে মতো চালিয়ে যাত্রী পরিবহন করে আবার সন্ধ্যার সময় বাড়ি ফিরে যাচ্ছে। এই দিনে যে শহরে একটি অতিরিক্ত অটোরিকশার চাপ, সেই হারে কিন্তু ওই রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং যাত্রীরা বিড়ম্বনায় পড়ছেন। পাশাপাশি স্কুল কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু এই সময়টিতে নানান ধরনের বিড়ম্বনায় পড়ছেন এবং অনেকেই আমরা দেখছি যে অঙ্গহানি সহ মৃত্যু প্রাণহানি হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লাইসেন্স মাঝে মাঝে চেক করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। তারপরেও কিন্তু তারা বিভিন্ন আনাচে কানাচে যে সড়কগুলো রয়েছে এবং শহরের অলিগলি সেগুলো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এবং শহরে বর্তমানে একটি জঞ্জালে পরিণত হয়েছে। শ্যামলী।